ফ্রান্সের মাটিতে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন। কিন্তু এই মুহূর্তে বিশ্ব মিডিয়ার নজর আটকে আছে একটি সাইডলাইন বৈঠকের ওপর। দীর্ঘদিন পর মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভাগ্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? 6 দিনের সফরে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স যাওয়ার আগে সাউথ ব্লক থেকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী স্পষ্ট করে বলেছেন, এই সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং সমগ্র উন্নয়নশীল দেশগুলোর আশা আকাঙ্ক্ষার বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এখানেই আসে প্রথম কূটনৈতিক কূটকৌশল। ভারত নিজেকে এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি ভাবছে না, বরং তারা নিজেদের উপস্থাপন করছে বিশ্বের বিশাল এক অংশের নেতা হিসাবে। এই সফরের মাধ্যমে ইউরোপ এবং G7 জোটের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনার আড়ালে আসল চমকটি অপেক্ষা করছে ফ্রান্সের সাইড লাইনে, যেখানে ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠক নির্ধারিত হয়েছে। আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2025 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসা দিবসের আমেজে মগ্ন, তখন হোয়াইট হাউজের ওভাল অফিসে বসেছিল এক অত্যন্ত কঠোর নিরাপত্তা বৈঠক। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে চরমপন্থী ও উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে। আর এই পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সামগ্রিকভাবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড়সড় হুমকি। সেদিন ডোনাল্ড ট্রাম্প মোদির পিঠ চাপড়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু রাজনীতির হিসাব কি এতই সহজ? ট্রাম্পের সেই মৌখিক আশ্বাসের পর পানি অনেক দূর গড়ায়। গত কয়েক মাসে নানা ইস্যুতে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের অদৃশ্য শীতলতা দেখা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার অতিরিক্ত দহরম মহরম দিল্লির সাউথ ব্লককে অস্বস্তিতে ফেলেছিল। দিল্লির ধারণা ছিল, ট্রাম্প মুখে এক কথা বললেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে নিতে চাইছে। কিন্তু হঠাৎ করে এই শীতল যুদ্ধ এক নাটকীয় মোড় নেয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হলেন দিল্লি সেই অনুষ্ঠানে। ট্রাম্পের কণ্ঠস্বর লাউডস্পিকারে যখন বেজে উঠল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। ট্রাম্প বললেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এখানেই থামেননি তিনি, যোগ করলেন এক বিস্ফোরক বাক্য, ভারত যা চাইবে তাই পাবে। একটি পরাশক্তির প্রধান যখন অন্য একটি দেশকে বলেন, তুমি যা চাইবে তাই পাবে, তখন বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য একদিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন হলো, ভারত এখন আমেরিকার কাছে কি চায়? ভারতের 1 নম্বর আঞ্চলিক অগ্রাধিকার কি? উত্তরটা পরিষ্কার, তা হলো বাংলাদেশ। ভারত চায় তার পূর্ব সীমান্তে এমন একটি সরকার থাকুক যা দিল্লির জন্য 100% নিরাপদ এবং পরীক্ষিত। আর ভারতের চোখে শেখ হাসিনার চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কেউ নেই। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারত এতদিন শুধু অপেক্ষা করছিল ওয়াশিংটনের একটি চূড়ান্ত সংকেতের জন্য। আর ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যের পর সেই সবুজ সংকেত এখন প্রায় নিশ্চিত। আর এই কারণেই হয়তো দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তিনি মাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন। ভূরাজনৈতিক সমীকরণটি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখা যাবে শেখ হাসিনা যখন 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন, তখন তাকে সামরিক বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে।
এখন গুঞ্জন উঠছে, যদি আমেরিকা এই রাজনৈতিক সমঝোতায় সায় দেয় তবে সেই একই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিত করে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষে সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করা কার্যত অসম্ভব। ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। তাহলে এখন প্রশ্ন আসে যে ট্রাম্প প্রশাসন এতদিন বাংলাদেশের বর্তমান ব্যবস্থার প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছিল, তারা হঠাৎ কেন ভারতের প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে? কেন হঠাৎ নরম সুর করলো হোয়াইট হাউস? এর আসল উত্তর কিন্তু ঢাকা বা দিল্লিতে লুকিয়ে নেই, এর উত্তর লুকিয়ে আছে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এখন কূটনৈতিক এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে প্রতিহত করতে ওয়াশিংটনকে একযোগে লড়তে হচ্ছে। এই মহাসংকটের সময়ে এশিয়ার বুকে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন ওয়াশিংটনের জন্য বড্ড বেশি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার প্রেসিডেন্ট। তিনি বোঝেন রাজনীতি হলো দেয়া নেয়ার খেলা। মধ্যপ্রাচ্যে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয় তবে ভারতকে তার বিনিময়ে কিছু দিতে হবে। আর ট্রাম্প সেই বিনিময়ের মূল্য হিসাবেই বাংলাদেশের ওপর ভারতের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে চলেছেন। ফ্রান্সে ট্রাম্প মোদির বৈঠকে শুধু দুই বন্ধুর কোলাকুলি হবে না, বরং এটি হতে চলেছে লেনদেনের মঞ্চ। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পকেটে পুরে নরেন্দ্র মোদী পূর্ব সীমান্তে কি চাল চালেন, আর শেখ হাসিনার সেই মাথা উঁচু করে ফেরার বার্তা কিভাবে বাস্তবায়িত হয় তা দেখতে পুরো বিশ্ব এখন উন্মুখ। আপনার কি মনে হয়, শেখ হাসিনা প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক শক্তি এই বিদেশি সমীকরণকে নস্যাৎ করে দেবে? জানান আপনার মতামত। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তারা সফর করছেন, এই ঘটনা নিয়ে গত 2 দিন ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আজকে তাদের এই সফর নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। তারা যে চিঠি দেখিয়ে সফর করেছিলেন এবং যুক্তরাজ্য গিয়েও সাদিক কায়েম ভিডিও বার্তা দিয়েছিলেন, বেশ বিবিসি সিএনএন এর প্রতিবেদন তৈরি করার মতো সাংবাদিকরা যেমন হেঁটে হেঁটে কথা বলেন, সেরকম স্টাইলে সাদিক কায়েম যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেই ভিডিও বার্তার তথ্যকেও ভুয়া বলছে রিউমার স্ক্যানার। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণের খবরটা পুরোটাই ভুয়া। তাহলে কি এই ভুয়া খবর বিক্রি করে তারা যুক্তরাজ্য সফর করছে? অভিযোগ উঠেছে অক্সফোর্ড ইউনিয়নের যে হল রুমটাতে তারা একটা এই জুলাই অভ্যুত্থান নিয়ে একটা আলোচনা সভা করেছে, সেই হলটাও নিজস্ব উদ্যোগে টাকা দিয়ে ভাড়া করে এই আয়োজন করা। তার এটা ব্যক্তি উদ্যোগে করা। ব্যক্তি কে বা কারা সেটা তো বোঝাই যাচ্ছে যে ব্যক্তি কে বা কারা। টাকা দিয়ে ভাড়া করা এবং সেই হল ভাড়া করার যে কারো স্কোপ রয়েছে বলে অক্সফোর্ড ইউনিয়নও জানিয়েছে। এই তথ্যগুলো যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে তখন আমরা দেখছি যুক্তরাজ্যে তাদের সফরকালে আওয়ামী লীগের অনুসারীরা ব্যাপক বিদ্রোহ করছে, মিছিল করছে, সমাবেশ করছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষের লোকজনও সমাবেশ করছে, তারা মুখোমুখি হচ্ছে, পুলিশ তাদের ঠেকাচ্ছে, এরকম নানা কিছু হচ্ছে। আমরা যুক্তরাজ্যে মিছিলও দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগের উদ্যোগে। সেখানে অন্তত 2 জন বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং বরেণ্য অভিনেতা অভিনেত্রীকেও দেখা গেছে। কি হচ্ছে যুক্তরাজ্যে আদতে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণের নামে কেন ভুয়া খবর ছড়ানো হলো? কেন গণমাধ্যমে এই খবরগুলো আসছে? প্রকৃত তথ্য কি? আবার হাসনাত আবদুল্লাহ যখন গাড়িতে চড়ে হিরোইটিক পোজ দিয়ে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন, সেটারই বা মাঝে যা কি?
দর্শক, বলছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, সেখানে সেমিনার, শোডাউন, এই ব্যাপারগুলোর যে তথ্য সেটাকে ভুয়া বলছে গণমাধ্যম এবং রিউমার স্ক্যানার। তাদের এই সফরটাকে নিয়ে গত 2-3 দিন ধরেই ব্যাপক আলোচনা চলছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতিও আমরা দেখেছি। এরকম মুহূর্তে এই ভুয়া খবরের ব্যাপারটা কিভাবে, রিউমার স্ক্যানার কি বলছে, কোন কোন স্পেসিফিক তথ্যের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি ব্যাপারটা ভুয়া, সেটাতে বিস্তারিত যাওয়ার আগে চলুন আমরা তাদেরকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো হলো কিংবা হচ্ছে যুক্তরাজ্যে সেই ব্যাপারগুলোতে একটু দৃষ্টি দিই। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন ধরনের আমরা মিছিল সমাবেশ দেখেছি বিশেষ করে হাসনাতের এই সফরের প্রতিবাদে। তারা ব্যাপক শোডাউন করেছে এবং প্রতিপক্ষ অর্থাৎ হাসনাতের সমর্থনে যারা, তারাও মুখোমুখি অবস্থানে চলে এসেছে, মাঝখানে পুলিশ দাঁড়িয়ে তাদেরকে নিবৃত করেছে। এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে, ভিডিওর একটা অংশ বিশেষ আপনারা দেখে নিতে পারেন। এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওতেই আমরা দেখছি যে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং মাঝখানে পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে। পুলিশের দুই পাশে দুই পক্ষ রয়েছে। আওয়ামী লীগ সেখানে মানে মিছিলও করেছে, এরকম মিছিলও আমাদের চোখে পড়েছে, তারা নিজেরাই এই ভিডিও ছড়িয়ে দিয়েছে। সেই রকম একটা মিছিলে, এই মিছিলের দৃশ্যটা একটু দেখে নিন। এই মিছিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু এবং বাংলাদেশের জনপ্রিয় এবং খুবই পুরনো, খুবই ভালো অভিনেত্রী শম্পা রেজা, এই দুজনকে এই মিছিলে দেখা যাচ্ছে। তার মানে শম্পা রেজা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন, স্বাধীন খসরু তিনি নিয়মিত যুক্তরাজ্যেই বসবাস করেন। স্বাধীন খসরু আওয়ামী লীগের অন্যতম একজন অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাকেও এই মিছিলে দেখা গেছে। এরকম কর্মকাণ্ড যখন হচ্ছে তখন আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহর একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এরকম শিরোনাম করা হয়েছে, হাসনাত গাড়ির দরজা দিয়ে বডি বের করে হিরোইটিক পোজে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন, অর্থাৎ তোমাদের যত প্রতিবাদ আন্দোলন হোক না কেন, আমি আমার কাজে সফল। এই ছবিটা দেখে নিন। এই ছবিতেই বোঝা যাচ্ছে যে তিনি একটা বিজয়ের প্রতীক, অর্থাৎ মানে বিজয়ের প্রতীক তো আর মিডল ফিঙ্গার না, মিডল ফিঙ্গার দেখিয়ে একটা বিজয়ের মানে ফিল নেয়ার চেষ্টা করছেন। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন অন্যদিকে গণমাধ্যমে খবরও ছড়িয়ে পড়েছে সেগুলোতে চলুন এবার যাই। এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে সাদিক কায়েমের ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনলাইন সেখান থেকে প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে হলরুম ভাড়া নিয়ে নিজেদের ব্যক্তিগত আয়োজনকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজন বলে প্রচারণা সাদিক কায়েমের। এরকম খবর যখন হচ্ছে তখন চলুন এবার একটু চ্যানেল আইয়ের খবরে চলে যাই। চ্যানেল আই কনফার্ম করছে, চ্যানেল আইয়ের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত সাদিক, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কিংবা অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে এই প্রচারগুলো যেগুলো করা হয়েছিল সেগুলো মিথ্যা। বলা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নের যে হলরুমে এই অনুষ্ঠান হয়েছে, সেই হলরুম ব্যক্তি উদ্যোগে ভাড়া করা এবং তাদের নিজেদের মানে ব্যক্তিগত আয়োজনে এই কাজটা করা। এখন তার মানে বাংলাদেশ থেকেই এই আয়োজনটা করা হয়েছে, ইংল্যান্ডে অবস্থিত লোকজনকে দিয়ে এই হল ভাড়া করা হয়েছে। হল ভাড়া করে অক্সফোর্ড ইউনিয়নের একটা হল ভাড়া করা হয়েছে, যেন ব্যাপারটা বলা যায় যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমরা জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ নিয়ে সেখানে আলোচনা করছি। চ্যানেল আই বিস্তারিত যেটা বলছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে একটি আলোচনায় অংশ নিয়েছেন। একই দাবি সাদিক কায়েমের একটি ভিডিও বক্তব্য এবং বিভিন্ন ফেসবুক পোস্টেও দেখা যায়। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বিভিন্ন ফ্যাক্ট চেকারদের অনুসন্ধানে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, বরং অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত, মানে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির একটা হল রুমে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন, যার মানে আয়োজক হচ্ছে অক্সফোর্ড বাংলা সোসাইটি নামে একটা সংগঠন, যে সংগঠন ওখানে কয়েকজন মিলে এই সংগঠনটা তৈরি। অর্থাৎ অক্সফোর্ড ইউনিয়ন থেকেও, এই হলের কর্তৃপক্ষ থেকেও জানানো হচ্ছে যে এই হলটা তারা ভাড়া করেছে, ভাড়া করে এই প্রোগ্রামটা করছে এবং তারা এটাও জানিয়েছে যে কেউ ইচ্ছা করলে যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর ফিল করে টাকা দিয়ে এই হল ভাড়া করতে পারে, সেটাই করা হয়েছে। রিউমার স্ক্যানারের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, অক্সফোর্ড ইউনিয়নে
বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত হয়েছিলেন সাদিক কায়েম, যেটি একটি স্বাধীন সংগঠন, বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত নয়। মূলত সেই সংগঠনের নাম হচ্ছে অক্সফোর্ড বাংলা সোসাইটি, অক্সফোর্ড ইউনিয়ন না। এই যে এই খবরগুলো যখন ছড়িয়ে পড়ে, বিষয়টি নিয়ে লেখক মহিউদ্দিন মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে আয়োজিত যে অনুষ্ঠানে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ ও নাবিলা ইদ্রিস অংশগ্রহণ করেন সেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়। আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নের কাছে পাঠানো এক ইমেলের জবাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ব্যক্তি উদ্যোগে আয়োজিত হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য কেবল ডিবেটিং চেম্বারটি ভাড়া নেওয়া হয়েছিল। অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেউ চাইলে নির্ধারিত নিয়ম মেনে তাদের ডিবেটিং চেম্বার ভাড়া নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পারে। অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন কিংবা অতিথি আমন্ত্রণের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত নয়। বোঝা গেল ব্যাপারটা? আমার মনে হয় যে পরিষ্কার বোঝা গেল। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে এই মিথ্যার আশ্রয় নেওয়া কেন হলো, কেন প্রকৃত তথ্য গোপন করা হলো, এই বিতর্ক উঠেছে। অনেকে আবার এই পোস্টও করছেন, আমরা দেখছি মানে বিএনপির অ্যাক্টিভিস্টদের মানে ঘায়েল করার জন্য এরকম পোস্টও আমার চোখে পড়েছে। সাদিক কায়েম কিংবা হাসনাত আবদুল্লাদের পক্ষের লোকজন তারা বলছে যে মানে ছাত্রদলের লোকজনকে যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করে দেখাও আগে, মানে দেখাতে বলো যে তারা যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করতে পারে কিনা। সফর করা তো অনেক দূরের কথা, অক্সফোর্ড করছো, আগে যুক্তরাজ্য সফরের ভিসা নিয়ে দেখাও। মানে ব্যাপারটা জমে উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে। আমার মনে হয় যে হাসনাত এবং সাদিকের এই সফর নিয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগের প্রতিবাদ, শোডাউন, এই ব্যাপারটা যখন খুব একটা বড় মাত্রায় আমরা দেখতে পাচ্ছিলাম না, তারা তাদের কার্যকলাপটা যে কোনো কারণেই হোক, আইনি কারণে ওই হাসনাত সাদিককে সরাসরি মোকাবেলা করবে এরকমটা তারা পেরে ওঠেনি। খবরটা মানে বড় খবরে তারা পরিণত করতে পারেনি। ঠিক তখন এই যে চাঞ্চল্যকর তথ্যটা ফাঁস হলো, তাতেই আমার মনে হয় যে অনেক বেশি ইমেজের ক্ষতি হয়ে গেল।